নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব পিএম কিষাণ যোজনা নিয়ে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা পিএম কিষাণ যোজনার টাকা সুবিধাভোগীদের জন্য জরুরি খবর। চলতি মাসেই আসতে পারে পিএম কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা। এরই মধ্যে বুধবার কৃষি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য 6টি গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই পূরণ করতে হবে কৃষকদের, না হলে আটকে যেতে পারে 2000 টাকা। 20তম কিস্তির টাকা নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে যোজনার টাকা জারি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20তম কিস্তির টাকার জন্য কী করতে হবে জেনে নিন এক নজরে। কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। কেওয়াইসি ছাড়া কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। আপনার দেওয়া তথ্য না মিললে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাহলে কী করতে হবে? প্রথমে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। কেওয়াইসি ছাড়া কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। আপনার দেওয়া তথ্য না মিললে আবেদন বাতিল হয়ে যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করতে হবে। ভুল আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নম্বর থাকলে টাকা পাঠানো সম্ভব নয়। জমি নথি সংক্রান্ত সমস্যা মেটাতে হবে। জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে প্রমাণযোগ্য থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করতে হবে। ভুল আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নম্বর থাকলে টাকা পাঠানো সম্ভব নয়। অর্থাৎ আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নম্বর নির্ভুলভাবে আপনাদের সবাইকে এন্টার করতে হবে। জমির নথি সংক্রান্ত সমস্যাগুলো নিতে হবে। যার যা সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে প্রমাণযোগ্য থাকতে হবে। পিএম কিষাণ উপভোক্তার স্ট্যাটাস চেক করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.in, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে আপনার নাম তালিকায় আছে কি না। মোবাইল নম্বর আপডেট করতে হবে। ওটিপি ও সরকারিভাবে পাঠানো নোটিফিকেশন পেতে এটি আবশ্যিক। উপভোক্তার স্ট্যাটাস পিএম কিষাণ অফিসিয়ালের ওয়েবসাইটে গিয়ে আপনাদের উপভোক্তার স্ট্যাটাস চেক করতে হবে pmkisan.gov.in। এখানে গিয়ে আপনার নাম তালিকায় আছে কি না, মোবাইল নম্বর আপডেট করতে হবে ও ওটিপি সরকারিভাবে পাঠানো নোটিফিকেশন পেতে এটি অত্যন্ত আবশ্যিক। সাধারণত পিএম কিষাণ যোজনার টাকা কিস্তি ফেব্রুয়ারি, জুন এবং অক্টোবর মাসে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। অনেকেই ভেবেছিলেন এই বছরও এই একই কর্মসূচি অনুসরণ করা হবে, তবে এবার 20তম কিস্তি এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তাহলে আপনাদের 20তম কিস্তি পাওয়ার জন্য কী কী কাজগুলো করতে হবে সেগুলো আরেকবার বলি। প্রথমে থাকছে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। কেওয়াইসি ছাড়া কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। আপনার দেওয়া তথ্য না মিললে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তারপরে থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করতে হবে। ভুল আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নম্বর থাকলে টাকা পাঠানো সম্ভব নয়। জমি নথি সংক্রান্ত সমস্যাগুলো মিটিয়ে নিতে হবে। জমির মালিকানা ডিজিটাল রেকর্ডে প্রমাণযোগ্য থাকতে হবে। তারপর থাকছে উপভোক্তার স্ট্যাটাস, যেগুলো চেক করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থাকছে pmkisan.gov.in। এখানে গিয়ে আপনার নাম তালিকায় আছে কিনা সেটা চেক করতে হবে। মোবাইল নম্বর আপডেট করতে হবে। ওটিপি ও সরকারিভাবে পাঠানো নোটিফিকেশন পেতে এটি অত্যন্ত আবশ্যিক। সাধারণত পিএম কিষাণ যোজনার কিস্তি ফেব্রুয়ারি থেকে জুন এবং অক্টোবর মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। অনেকে ভেবেছিলেন এবছরও এই একই কর্মসূচি অনুসরণ করা হবে, তবে এবার 20তম কিস্তি এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, যাদের এই কাজগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে সেগুলো তাড়াতাড়ি করে ফেলুন। সেই সঙ্গে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে পাশে